জানো তো, ছোটোবেলা থেকে না বর্ষাকালটা আমার ভীষণ ভালো লাগতো, কিন্তু এখন আর সেরকমটা লাগে না। কেননা এখন এত বেশি কাজের চাপ বেড়েছে যে সব সময় বাইরে বেরোতে হয়, বারবার করে ভিজে যায়, সেটাতে ঠান্ডা লেগে যায়। আর আমাদের তো শিল্পীদের মেন প্রপার্টি হলো গলা, সেটা যদি খারাপ হয়ে যায় তাহলে আর কি করে হবে, কোনো কাজই, সব কাজ বন্ধ থাকবে। তো কেন বলছি ছোটোবেলায় ভালো লাগতো, তখন ভিজতে খুব কম পেতাম। স্কুলে যদি বৃষ্টি হতো ভীষণ মনে হতো একটু ভিজে নিই, তো ভিজেও যেতাম, গায়ের মধ্যেও জামা শুকিয়ে যেত। তখন কিন্তু এত রোগ জ্বালা, শরীর খারাপ কিছুই বুঝতে পারতাম না। হতো তো অবশ্যই, কিন্তু সেগুলোর তো এত ধ্যান ছিল না, কারণ সেই ধ্যানটা যে আমার ঠাম্মি, আমার দাদু ভাই এরা রাখতো, আমার পিসিমণিরা। এখন কি হয়, নিজের ধ্যান নিজেকেই রাখতে হয় এবং তার সাথে অন্যের ধ্যানও নিজেকে রাখতে হয়। আরেকটা কারণের জন্য ভীষণ খারাপ লাগে, সেটা হচ্ছে যখনই বৃষ্টি হয়, একটু বেশি বৃষ্টি হয়ে গেলে কি হয় না, আমাদের রাস্তা দিয়ে কিন্তু প্রচুর জল যায়। দেখো, একটু তার মধ্যে ছবি তুলেছি, বাইরে তো বেরোতেই হবে, কাজের চাপ তো থাকেই, তো বেরোতেই হয়, যখন বেরিয়েছি তার জন্য তোমাদেরকে দেখালাম আমাদের রাস্তাতে গেটের বাইরের থেকেই কতটা জল। যাই হোক, বাড়ি ফিরে আসলাম, এসেই না খুব মনটা খারাপ ছিল। কেননা আমাদের বৃষ্টি হলে না একটা কথা খুব মনে পড়ে ছোটোবেলার। দাদু ভাই, আমার যত বাড়ির সবাই, মানে আমার নাতি নাতনিরা আছে, মানে নাতি নাতনি বলতে আমাদের দিদি দাদারা, আমার দাদু ভাইয়ের নাতি নাতনিরা, সবাইকে নিয়ে না দাদু ভাই বসতো যে শব্দচক করতে। আমরা পেপারে বসে, ওই যে নিউজ পেপার আসতো তখন, বাড়িতে তো নিউজ পেপার দিয়ে যেত। এখন তো এইসব প্রচলনটা খুবই কমে গেছে, নেই বলবো না, আছে কিছু কিছু বাড়িতে আছে, কিন্তু বেশ কিছু বাড়িতে যারা নিউজ পেপার নিত, এখন সব নিউজ দেখছি, এখন মোবাইলেই দেখে। তো সেই নিউজ পেপারে যে শব্দচক থাকতো না, সেই শব্দচকটা করতে কিন্তু আমাদেরকে বসিয়ে দিত একসাথে প্রায় 8-10 জন নাতি নাতনি। আমার তো জয়েন্ট ফ্যামিলি ছিল। আর দিদা ভাই কী করতো না, সেই সময় না মশলা মুড়ি মাখতো, ভ্যারাইটিস রকম জিনিস দিয়ে। তখন না এত বেশি প্রচলন ছিল না যে বাইরে গিয়ে সবসময় চপ, সিঙ্গারা এগুলো সব নিয়ে আসবে। বাড়িতে যেগুলো হতো সেই সব জিনিসই আমরা কিন্তু ভীষণ তৃপ্তি করে খেতাম। তো জানো তো, এই বৃষ্টিতে ভিজে ভিজেই না আমার হাজব্যান্ড অনেক কটা বাজার করে নিয়ে এসছে। বলল সারা সপ্তাহের বাজার, এখনও কিন্তু 2 দিনের কিন্তু বাজার আছেই বাড়িতে অলরেডি। তারপরে কিন্তু দেখছি এতখানি বাজার নিয়ে এসছে। আমি একটু বকাঝকা করছিলাম, কেননা এই বৃষ্টির ওয়েদারে এত কিছু এইসব রান্না করতে মনও চাইছে না, খাওয়াও হচ্ছে না সেরকমভাবে। তো বললো যাক, সব জিনিস যখন এনে দিয়েছি সব দিয়ে পরে একটা খিচুড়ি বানিয়ে দাও। বেশ বর্ষার ওয়েদারে খিচুড়িটা ভালো লাগে, কিন্তু কি হবে, আমার ছেলের কিন্তু এটা পছন্দ নয়। আমার ছেলে একদম খিচুড়ি পছন্দ করে না, তাহলে ও বাড়িতে থাকলে না সেই মতো আমি খিচুড়িটা বানাতে পারি না। আরেকটা কথা হচ্ছে এটাই, আমার ছেলে এমনিতেই চালের কোনো জিনিসই পছন্দ করে না। ওকে যদি আমি চালটা বেটে একটু রাইস ফ্লোর দিয়ে আর কি রুটি বানিয়ে দিয়ে ও খেয়ে নেবে। এমনি রুটিটা, আটা, ময়দা এটাই বেশি ও একটু পছন্দ করে, কিন্তু চালের জিনিস যদি হয় ওকে একটু মানে অন্যরকমভাবে করে দিতে হয়, একটু ফ্রাইড রাইস, হ্যাঁ একটু বিরিয়ানি এগুলো পছন্দ করে। তাছাড়া এই খিচুড়ি, তারপর পোলাও এগুলো পছন্দ করে না ও। একটু রাইসটাও খুব কম, মানে ফ্রাইড রাইসটা খুব কমই পছন্দ করে, বিরিয়ানিটা বেশ ভালোই খায়। তো ছেলে থাকলে সেই জন্য মনে হয় না যে আমাদের পছন্দের কিছু খাবার করি, মনে হয় ওর পছন্দের খাবারটাই করি। থাকে তো খুব কম দিন। তো যাই হোক, তোমাদেরকে কিন্তু আমি সব কটা বাজার কিন্তু দেখালাম। তোমরা কিন্তু প্লিজ বলো যে বাজারটা কেউ ঠিক করেছে না, 2-3 জনের সংসারে এটা অনেকটাই বেশি। হ্যাঁ, যদিও ওপরে মেস আছে, কিন্তু এই সময় না মেসের ছেলেরা কিন্তু খুব কমই খাচ্ছে, ওরা খুব কমই আছে। তো সেই কারণের জন্য বেশিরভাগটা আর কি আমাদের 3 জনের জন্যই রান্না হয়। আর তার মধ্যে তো একজন আছে আমার পিসিমণি, সে তো না খাই বললেই চলে, সব দিন তো তার উপাসই থাকে। জানি না এখনও কী কারণে উপোস করে। আচ্ছা, আমার না এটা মনে হয় না যে উপোস করলেই কি ভগবান তৃপ্ত হয়, এটা কি সত্যি? হ্যাঁ, আমি এটা সবসময় ভাবি যে যদি উপোস করলে ভগবান তৃপ্ত হয়, তাহলে অনেক ভিখারি, অনেক আগে এই লকডাউনের সময় অনেক পরিযায়ী শ্রমিক, তারা তো না খেতে পেয়ে মারা গেছে, তাহলে তাদের প্রতিও কি ভগবান তৃপ্ত ছিল?
যাই হোক, এটা আমার ধারণা, সেটা ভুলও হতে পারে। এই বিষয় নিয়ে পরে কিন্তু কোনো তর্ক করা যায় না। ভগবানের অনেক জিনিস আছে যেগুলো নিয়ে কিন্তু তর্ক করলে সেটা বৃথা। কেউ এক প্রসেস বলে, আরেকজন তো আরেক প্রসেস। এই দেখো, কথায় কথায় না ভুলেই গেছি যে আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে, তোমরা সবাই কেমন আছো। আশা করছি সবাই ভালোই আছো। রাধা মাধবীর ইচ্ছেতে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক আনন্দে থাকো। কিন্তু আমি আর আমার পরিবার কিন্তু খুব একটা এখন ভালো যাচ্ছে না আমাদের শরীর। কেননা আমার প্রচণ্ড দাঁতে একটা পেন, এত ব্যথা। তো এটা তো আমার প্রায় ছিল 1-1.5 মাস ধরে এরকম একটা ব্যথা ছিল। তো সেই দাঁতটা আর কি ওঠালাম, যেদিনে ভয়েস দিচ্ছি তার আগের দিনেই উঠিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে এটাই, আমারটা যেমন তেমন, আমার ছেলেটারও একটু জ্বর জ্বর আছে আর কি। এই বৃষ্টির ওয়েদারে ও ভিজেছে, কলেজ গেছিলো, কলেজ থেকে ফিরে আস্তে আস্তে ভিজেছে। হ্যাঁ, এরপর হচ্ছে আমার হাজব্যান্ড। তো আমার হাজব্যান্ডের কি হয়েছে না, ওর একটু বেশ কিছু প্রবলেম বেরিয়েছে, ডক্টরি ট্রিটমেন্ট চলছে। কিডনিতে স্টোন হয়েছে, এই বিভিন্ন রকম আর কি ছোটোখাটো আর কি বেরিয়েছে। তো সবে মিলিয়ে তো সেটা বড়ই, কেননা লিভারের একটা প্রবলেম এসছে। লিভারের প্রবলেম বলতে ফ্যাটি লিভার, অনেকটা চেক করে চলতে হচ্ছে। আর ওর যা খাবার পছন্দ, শুধু সবসময় মাছ, বড় মাছ, ছোট মাছ খাবে না। হ্যাঁ, শাক সবজি একদম খেতে চায় না, শুধু বলবে যদি শাক সবজি খায় তার মধ্যে পেঁপেটা একটু জোর করে সেদ্ধ করে খাওয়ায়। এই আর কি, এরকম করলে হয় বলো? আমি তো ধরো একা মানুষ, আমি যদি ওর মতো করে রান্না আলাদা করে তো হয় না, তাহলে আমরা সবাই সেটা খাচ্ছি, কিন্তু ও বলবে না আমি এরকম খাবো না। আমি এই কারণের জন্য মাঝে মাঝে বলি তুমিই রান্না করো। বেশিরভাগটা এখন তো সময় যদি আমার না হয় তাহলে ওকেই ছেড়ে দিই যে তুমি রান্না করো, তা তুমি রান্না করলে তুমি একটু ভালো খেতে পারো। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে না আমি সবজিগুলো গোছাতেও আর পারছি না। গোছাচ্ছি, আবার আমার এই একটা হয় কোন সবজি কোন ঝুড়িতে রাখবো, কোন বক্সে রাখবো, এটা আমার বারবার এই চেঞ্জ করতেই মন চায়। হ্যাঁ, দেখি ফ্রিজে কীভাবে কিন্তু অ্যাডজাস্ট হবে সেভাবে কিন্তু আমি সাজিয়ে রাখি। যাই হোক, সব সেরে না দেখলাম কি একটু বৃষ্টিতে থেমেছে। এর মধ্যে কিন্তু আমার লাঞ্চ করা সব হয়ে গেছিলো। একটু ওই 4টের দিক করে একটু দুজনে বাইরে বেরিয়েছিলাম, ওর কিছু রিপোর্ট আনতে গেছিলাম। সেই ফাঁকে একটু আড্ডা হয়ে গেল। আমাদের এখানে না বেশ শিল্পী গোষ্ঠীদের একটা আড্ডা হয়, তো সেই সময় ও বললো একটু চা খাবো, বেশ ভালোই লাগে। তো খেলাম। তো তারপরে কিন্তু আবার কিন্তু বৃষ্টি নেমে গেছিলো, বেশ খানিকক্ষণ ওয়েট করতে হয়েছিল বাইরে। তো এটা আমার একটা না 15 আগস্টের একটা ভিডিও আমার তোলা ছিল, তো সেটা না আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ ভালো লাগে, এই দিনগুলো না ভীষণ মনে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে এতখানি ফুল তুলতাম, ফুল তুলে চলে যেতাম সোজা স্কুলে যাওয়ার পর না পতাকা উত্তোলনের পর কিন্তু 2টো বিস্কিট আর 2টো চকলেট কিন্তু হাতে ধরিয়ে দেওয়া, তো ভীষণ আনন্দদায়ক ছিল এই মুহূর্তটা। যাই হোক, রাত্রি করে না একটু বাইরে বেরিয়েছিলাম দুজনে, একা একটু মনে হলো যে একটু নদীটা দেখে আসি কতখানি জল এসছে, তো বেরিয়ে পড়েছিলাম। যাই হোক, ভিডিওটার বেশি দূর বাড়ালাম না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ